গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে? যে নারীদের লেভেল প্লেইং ফিল্ড তো নিশ্চিত হচ্ছেই না, কেউ যদি ভিন্নমত পোষণ করেন তাকে নানান রকম কুৎসিত কথাবার্তা বলে এখন গণধর্ষণের হুমকি দিয়েও তার বিরুদ্ধে মত ক্রিয়েট করার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। কয়েকজন ইন্ডিভিজুয়ালও আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মধ্যে বি.এম. ফাহমিদা আলম অন্যতম। প্রথমত আপনাদেরকে খুবই পরিষ্কার করে রাখা দরকার, ফাহমিদা আলম আপু তিনি আমাদের এই যে সক্রিয় রাজনীতি তিনি করেন না, তিনি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নন, একজন স্বতন্ত্র হিসেবে একজন ব্যক্তি হিসেবে তিনি আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন। এখন দ্বিতীয় যেই প্রশ্ন, এই আলোচনা আসলে আমরা কেন করছি, ফলে এই আলোচনার প্রেক্ষিতটা আমরা দ্বিতীয়বার বলছি, দ্বিতীয় যে পয়েন্টটা এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই আরোপটা আমাদের উপর করা হচ্ছে যে অপরাজয় ৭১, অদম্য ২৪-এর রিটের কারণে আজকের এই ডাকসু নির্বাচন স্থগিতাদেশে এই আদেশটা এসেছে। প্রথমত খুবই স্পষ্টভাবে বলা দরকার যে যেই রিটটি এখানে করা হয়েছিল সেই রিটের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে একজন আমাদের এই প্যানেল থেকে একজন প্রার্থী তিনি অপর একজন প্রার্থীর বৈধতা নিয়ে কিছু বিষয় প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন করার জায়গা থেকে তিনি সেই প্রার্থীর বৈধতার জায়গা থেকে বৈধতা ঠিক কতখানি আইনসম্মত সেই জায়গাটা বুঝে নেওয়ার জন্যই কিন্তু রিটটি করা হয়েছে। আপনারা জানেন গতকালকে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম আমরা এই প্রসঙ্গে স্পষ্টভাবে বলেছি যে রিট কিন্তু একজন ব্যক্তি করেন, রিট কিন্তু কোনো প্যানেল করেন না। ফলে বি.এম. ফাহমিদা আলম আপু তিনি যে রিটটি করেছেন সেই রিটটি তিনি ব্যক্তি উদ্যোগে করেছেন এবং তা একজন প্রার্থী হিসেবে হোক, একজন শিক্ষার্থী হিসেবে হোক, একজন মানুষ যখন অন্য কোনো মানুষ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে সেই জায়গা থেকে তিনি রিট করতে পারেন, রিট করা তার গণতান্ত্রিক অধিকার। ফলে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমাদের তো আসলে কিছু বলার থাকতে পারে না। কিন্তু তিনি যে রিটটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না। পরবর্তীতে আমরা যে জায়গাটা তিনি সেই জায়গা থেকে আমরা এই যুক্তিটা মনে করি যে তিনি যেহেতু একজন শিক্ষার্থী, একজন প্রার্থীর পাশাপাশি তিনি অপর প্রার্থীর বৈধতা নিয়ে যেই প্রশ্ন সেই প্রশ্নকে ক্লিয়ার হওয়ার জায়গা থেকে রিট করার তার রাইট আছে। কিন্তু আমরা প্যানেলগতভাবে এই বিষয়ে প্রথমে ওয়াকিবহাল ছিলাম না, সেটা আমরা গতকালকেও বলেছি। কিন্তু যেই মর্মবস্তু বা যেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এই রিটটি করা হয়েছিল সেটি কি আপনারা দেখবেন আমার হাতে ফাহমিদা আলমের যে রিটটি সেই রিট পিটিশনের কাগজটা আমার কাছে আছে। এখানে কোথাওই ডাকসু চাই না, ডাকসু স্থগিত করতে হবে, ডাকসু বন্ধ করতে হবে এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি। যেই জায়গা থেকে এই রিটটি করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লিগ্যালি এর ব্যাখ্যা চাওয়ার জন্য করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের ২-এর ক ২-এর খতে স্পষ্টভাবে বলা আছে যে ৭১-এর মুক্তিযুদ্ধের যেই মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সাথে সমুন্নত রেখে এই ডাকসু মার্চ করবে এবং খতে বলা আছে যে ৭১ পরবর্তী যে কোনো গণতান্ত্রিক আন্দোলন ২৪-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে এই ডাকসু মার্চ করবে। সেই জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন ফাহমিদা আলম, তিনি তার ব্যক্তিগত অবস্থান থেকে যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই সমর্থিত মানে শিবির সমর্থিত যে প্যানেলের যে প্রার্থী এস.এম. ফরহাদ তার প্রার্থিতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। কারণ তার যেই ইতিহাসগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান আছে সেটা এই ডাকসুর গঠনতন্ত্রের সাথে এই ২-এর ক এবং খ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। একদম স্পষ্টভাবে আমার কাছে যে রিট পিটিশনের কপিটা আছে সেখানে স্পষ্টভাবে এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য রিটটা করা হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফলে যেই আরোপগুলো আমাদের প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪-কে করা হচ্ছে যে আমরা হচ্ছে ডাকসু বানচাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম, ফলে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ইভেন আপনি খেয়াল দেখবেন যে বিরোধী এস.এম. ফরহাদের পক্ষে যে উকিল ছিলেন শিশির মনির, তিনি এই যে ঘোষণার পরে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে রিট পিটিশনকারী নিজেও ডাকসু বানচাল হোক, ডাকসু স্থগিত হোক এইরকম কোনো কথা তার রিটে তিনি বলেননি, বরং একজন
যে বৈধতা সেটা আইনতভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা, সে বৈধভাবে এখানে এই শিবির রাজনীতি করতে পারে কিনা, বা একজন নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের প্যাডে তার নাম থাকা সাপেক্ষে যেখানে সে এখনো পর্যন্ত কোনো পদত্যাগ বা কোনো রকম স্ট্যাটাস তিনি দেন না এবং শিবির সমর্থিত হয়ে যে নির্বাচন করছে সেইটা তিনি করতে পারেন কিনা, সেটার কোনো নৈতিক গ্রাউন্ড আছে কিনা, সেইটাকে ইন্ডিকেট করে এই রিট পিটিশন করা হয়েছে। ফলে এই যে আরোপ, সেই আরোপ একটা ভগ্ন আরোপ, একটা ভ্রান্ত আরোপ। আমরা স্পষ্টভাবে মনে করি যে আমরা প্যানেলগত এই যে রিট পিটিশনকারী, আপনারা খেয়াল করে থাকবেন বিএম ফাহমিদা আলমকে দুপুরের পরেই, আদেশ আসার পরেই আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার ফেসবুকে এই রিট পিটিশনকারীর বিরুদ্ধে পোস্ট করতে গিয়ে তাকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেছেন। আমরা জানতে চাই, একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে, কোন ধরনের গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে, সেটা আমরা জানতে চাই। অর্থাৎ আমরা দেখেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোনো প্রার্থীর নিরাপত্তাই এই প্রশাসন দিতে পারছে না। আমরা বারবার শুরু থেকেই বলে আছি, নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের নারীদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা, নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা এবং কোন রকম বাধা ব্যতি রেখে ছাত্রদের এই যে উৎসব মুখর আয়োজন, সেখানে বাধা সৃষ্টি না করে এই নির্বাচন যেন 9 সেপ্টেম্বর সুষ্ঠুভাবে আয়োজন করা হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আমরা বারবার এই প্রশাসনের কাছে রেখেছি। কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে নারীদের লেভেল প্লেইং ফিল্ড তো নিশ্চিত হচ্ছেই না। কেউ যদি ভিন্নমত পোষণ করেন তাকে নানান রকম কুৎসিত কথাবার্তা বলে এখন গণধর্ষণের হুমকি দিয়েও তার বিরুদ্ধে মত ক্রিয়েট করার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। ফলে আমরা এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো এবং প্রশাসন এখনো এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, আমরা এটা নিন্দা জানাই যে প্রশাসনের নিজের দুর্বলতা, সে কোনো একটা নির্দিষ্ট প্যানেলের উপরে চাপিয়ে দেওয়ার যে আয়োজন তারা করছেন, আমরা এই নিন্দা জানাই। এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হাইকোর্টের আদেশে বানচাল করে দেওয়ার যে ভঙ্গুর দশা, সেই ভঙ্গুর যে প্রশাসন, এই সম্পূর্ণ আজকের এই যে অস্থিতিশীলতা তৈরির দায়, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচনী আয়োজনের দুর্বলতার, এই বিশ্ববিদ্যালয়ের নিজের স্বায়ত্তশাসন নিয়ে কথা বলার গাছ না রাখার দুর্বলতার। সেই দায় কোনো শিক্ষার্থী নেবে না। এবং সেই জায়গা থেকে আমাদের প্যানেলের পক্ষ থেকে আরো একবার সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এই আরোপগুলো আমাদের প্যানেল সম্পর্কে করা হচ্ছে, আমাদের প্যানেলের যে হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে বাজে শব্দ ব্যবহার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রশাসনকে অবিলম্বে অবস্থান নিতে হবে। এবং আমরা স্পষ্টভাবে এইখান থেকে আরো একবার উচ্চারণ করতে চাই, 9 সেপ্টেম্বরের জায়গায় কোনো হেরফের হবে না। ডাকসু নির্বাচন দিতে হলে 9 সেপ্টেম্বরে দিতে হবে। কোন হাইকোর্টের এই আদেশ, তার আবার স্থগিতাদেশ, এই সব নাটকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোন রকম হয়রানিমূলক আচরণ এই রাষ্ট্র, এই প্রশাসন করতে পারবে না। আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রার্থীদেরকে শান্তিমতো প্রস্তুতি নিতে দেন, প্রার্থীদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন, প্রচারণা করার যে জায়গাগুলো সেগুলোকে নষ্ট করবেন না, ভোটারদের উৎসব মুখর যে আয়োজনে রাজনৈতিক আলোচনা সেগুলোকে নষ্ট না করে 9 সেপ্টেম্বর কোন রকম টালবাহানা ব্যতি রেখে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।